ونستغفرها ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرشده بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أنفق نفقة في سبيل الله كتبت له ب700 ضعف رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد هنا فلت ضلفك ترنم بينهم شمن دهر में कलियों का तबस्सुम बीनह अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद প্লিজ উঠে আসেন হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে।
দিনের আলোয় তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বিবিরহাট অঞ্চলে পূর্ব বেহার তালিমুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা ৩০তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, উস্তাদ আজম, দিনদার তাওহীদি প্রিয় ভাই এবং বাবারা, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, শুরুতে সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আকাশের মালিক তিনি কে, যিনি বিস্তীর্ণ এই জমিনের মালিক তিনি কে, যিনি আমাদের রিজিকের মালিক তিনি কে, যিনি স্বাধীন সার্বভৌমত্বে পৃথিবীর সমস্ত কিছুর একমাত্র অধিপতি তিনি কে। ওই আল্লাহর দরবারে প্রাণ খুলে সমস্যার উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় হাজিরিন, আলোচনার শুরুতেই আমরা যে কথাটুকু বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানব জাতিকে সৃষ্টি করলেন। লক্ষ কোটি হাজার হাজার সৃষ্টি জগতের মধ্যে সমস্ত সৃষ্টির সেরা সম্মান দিয়ে, সেরা মর্যাদা দিয়ে, সেরা সম্মান মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করলেন। কুরআন কারীমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ কাওয়ামনা বনি আদম। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে তোমাদেরকে লক্ষ কোটি সৃষ্টি জগতের মধ্যে সমগ্র সৃষ্টির সেরা সম্মান দিয়ে বানিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। সেই সম্মানিত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর পূর্বে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জন্য অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য, মুক্তির জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, হেদায়েতের পথে আসার জন্য, জান্নাতের পথে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একখানা কিতাব দিয়েছেন। সেই কিতাবের নাম কি? উচ্চ আওয়াজে বলেন, সেই কিতাবের নাম কি? সেই কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কিভাবে আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ কিভাবে মানব জাতিকে পছন্দ করবেন, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি জগতের সেরা বানিয়েছি। ওয়া আনফিকু, আমি রব্বুল আলামিন তোমাদের পৃথিবীর জমিনে সেরা বানিয়ে সম্মান মর্যাদা দিয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি করেছি, রিসপেন্ড করেছি, সমৃদ্ধশীল করেছি। তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আমি আল্লাহর খুশির জন্য, আমি আল্লাহর ভালোবাসার জন্য ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বেশি বেশি করে আমার সন্তুষ্টির জন্য ব্যয় করো। কার কথা? আরো জোরে বলছি, কার কথা? ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তা ব্যয় করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদের হাতে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তোমরা জাহান্নামী হয়ো না, আযাবগ্রস্ত হয়ো না, গুমরাহি হয়ো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিতাব দিয়ে সত্যের দিকে ডাকছি, হেদায়েতের দিকে ডাকছি, মুক্তির দিকে ডাকছি। ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। ও বান্দারা, ও চরবেহার আদর্শ এলাকার আদর্শ মানুষেরা, তোমরা আল্লাহর খুশির জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করো, সদকা করো, দান করো। এই কথাগুলি কার? আরো জোরে বলেন, কার? আমরা বললাম রব্বুল আলামিন আপনার রাস্তায় যদি আমরা ব্যয় করি, সদকা করি, দান করি, ত্যাগ করি, কোরবানি করি, তাহলে কি লাভ হবে? আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, জাহান্নামী হইও না, আযাবগ্রস্ত হইও না, তোমরা গুমরাহি হইও না। তোমরা যদি সত্যের পথে আসতে চাও, সঠিক পথে ফিরে আসতে চাও, তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছে ওয়া আহসিনু, তোমরা বেশি বেশি করে নেক কাজ করো, আমলে সালেহ করো, মানুষের কল্যাণে কাজ করো, আমার দ্বীনের পক্ষে কাজ করো, আমার কোরআন প্রতিষ্ঠার জন্য, আমার দ্বীন কায়েমের জন্য, পৃথিবীর মানব জাতির মুক্তির জন্য তোমরা বেশি বেশি করে নেক কাজ করো। কি কাজ করো? আরো জোরে বলছি, কি কাজ করো? নেক কাজ করো। আমরা বললাম রব্বুল আলামিন যদি আমরা নেক কাজ করি তাহলে আমাদের কি লাভ হবে, কি ফায়দা হবে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ও বান্দারা, যে সমস্ত বান্দাগুলো আমার রাস্তায় আমার সন্তুষ্টির জন্য ব্যয় করে, দান করে, সাদাকা করে, খয়রাত করে, তাদের আমার দেওয়া মাল থেকে আমার সন্তুষ্টির জন্য যারা ব্যয় করে আর বেশি বেশি করে নেক কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা ভালোবাসা চাই কার? দুনিয়ার সব মানুষ আমাদেরকে খারাপ জানুক, কিছু আসা যায় না। ভালোবাসা চাই একজনের, তিনি কে? সেই আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে একটা আমল করার জন্য বলছে। একটা আমল হলো তোমরা আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য, আমার কোরআন কায়েমের জন্য, আমার দ্বীন প্রসারের জন্য, মানব জাতির মুক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছি, মাল দিয়েছি, সমৃদ্ধশাল করেছি, স্পেন্ড করেছি, আমার দেওয়া রিজিক থেকে তোমরা আমার সন্তুষ্টির জন্য ব্যয় করো।